দেখিস যেটা সত্যি সেটা জানুক না, তোমাদের মতো নিয়ম হবে না। নিয়ম যেটা হাসপাতালে চলতে হবে, নিয়মটা জানলে তো ভালো কথা বলো না। কি সমস্যা ছিল? যার কার্ড, হ্যাঁ যার কার্ড সে নেমেছে ওষুধ আনতে। আচ্ছা, এবার ওর জায়গায় আরেকজন মেহমান এসে শাশুড়ি, আচ্ছা, ওর কার্ডটা নিয়ে গেছে। ওর তো ভালো নামটা তো জানে না, আচ্ছা, ডাকলাম শ্রুতি বলছে, আমি বললাম হাসিমানা। আচ্ছা, এবার আমি ওর জামাই, আমি ওর স্বামী, আমি বললাম তবে ওটা যেতে দেবে। তার আগে আমার যাওয়ার আগে ওটা ছিঁড়ে দিয়েছে। ছিঁড়লেন কেন আপনি? কেন জিজ্ঞেস করতে পারেন? ওই যে ওষুধ আনতে গিয়েছিল বলে, এবার ওষুধ এনে নিয়ে এলো, এবার ও নামলো, তবে ওই কার্ডটা নিয়ে চললো। আগে বলতো দরখাস্ত লিখবে, তারপরে কার্ডটা পাবে। আমি এখন আবার যদি নামে, আপনি কোথা থেকে কার্ডটা কেন ছিনলোটা কেন, সেটাই আমি জিজ্ঞেস করছি যে ছিনলেন বা কেন। আপনি জিজ্ঞেস করার পর আপনাকে কি করলো? তাই বলছে যে আমি যা ইচ্ছে তাই কর, তুমি এখন কি করিলে বা, ওটাই বলছে। ডিসচার্জে পড়ে আছে, সে বলছে কি করিলে বা তুমি। তাহলে সিটে বসে আছেন বলে যা ইচ্ছা তাই করবেন, তোমাকে লকার ভরে দেবো, তুমি কি করবে ওটাই। কে বলছে লকআপে ভরে দেবো? আপনাকে লকআপে ভরে দেবে? কি কারণে আপনি এসেছিলেন হসপিটালে? কি কারণে? আমার ও মনে করছে দেখার জন্য ঝামেলা, তাই তো? 3টা থেকে 5টা আপনার কার্ডটা ছিঁড়ে দিয়েছে, সেই কার্ডটার জন্য বলার জন্য আপনার কলার ধরেছে, হুমকি দিচ্ছিল। কি নাম আপনার? আপনার নাম কি? নাম? কোথায় বাড়ি? কোথায়? বীরভূমের রাজগ্রাম। আচ্ছা, পেশেন্ট কি পেশেন্ট? এটা কে হয় আপনার? সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে কি, এরা মানে আরেকজনের কার্ড নিয়ে আরেকজনের ব্যবহার করছে। আচ্ছা, যার কার্ড মানে যার কার্ড সে মানে ওই নামটা জিজ্ঞেস করা হচ্ছে, তো নামও মানে বলতে পারছে না, তার মানে কি ডুপ্লিকেট করছে নিশ্চয়ই। আচ্ছা, তাই তো? যার পেশেন্টের কাছে তো মানে নাম তো বলবে, সে তো মানে নাম তো বলবে কি হ্যাঁ আমার পেশেন্টের মানে এই পেশেন্টের নাম আমার, কিন্তু নাম বলতে পারে না। এবার আমাদের সিকিউরিটি আমাদের কার্ড নিয়ে নিয়েছে, যে সে কি হয়েছে, কি সমস্যা হচ্ছে? আমি ঘরে আমার লাঠি হয়েছে, হ্যাঁ কালকে হয়েছে, আমি হ্যাঁ পিজিতে, হ্যাঁ কালকে পিজি থেকে আমি কিন্তু রাত্রে তারপর 3:25 গাড়ি ধরেছি। আমার মেয়ে কিন্তু ভর্তি করেছে আমার জামাই বা আমার বিহান। এখানে আমার জামাই নিজের লাভ আছে, রক্ত হায়দ্রাবাদের নাম। উনি এখানে দেখেছিল যে সরকারি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করবো। আমার বিয়ে এসে, আমার বিয়ে এসে, আপনার জামাই এসে সরকারকে ভর্তি করতেছে। কালকে আমি বাড়ি ঢুকছি, চান করে পৌঁছেছি যখন 9:30, তখন জামাই খবর দিলে যে মেয়ে হয়েছে। ওদের কি থাকে তো বলে মেয়ে হয়েছে, তাহলে রাত্রি রেখে দাও। আজকে দেখতে জানি বলি যে আমার রাত্রি, বলছি যে না দেখতে যাবো না, 50 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি টাকা দিয়েছেন? কাকে টাকাটা দিচ্ছেন? আচ্ছা, আমার টাকা পাই
দিব। তো বলেন তো, এটা কেমন হলো? টাকা দেওয়ার পর যেতে দিয়ে দিল। আর আমি যখন ইচ্ছা আছে এখন যাও করবো। কারা যেতে নিষেধ করছে? এই যে কেটে কথা যারা আর দিদি ওদেরকে টাকা দিলেন, দিয়ে তারপর যেতে দিয়ে দিলেন। দিলে, হ্যাঁ দিয়ে দিলে, আমার এই মেয়েদের আচ্ছা, সত্য ভয় নাকি আছে? কি নাম আপনার? শান্তা বলছে আপনার মেয়ে আছে নাকি? এরা সমস্যা নিজের গায়ে জোরাম করছে খুব। আচ্ছা। আমার একটা পেশেন্ট আছে, আমার মেয়ে, হ্যাঁ, এটা জামাই। আমার একটা ভাইয়ের বউ এসছে এখানে, ওর কাজ এসেছিল এখানে, কাজ আসার পরে কিছু পয়সা করি আর মোবাইলটা দেওয়ার জন্য এসছে। ওই কার্ডটা নিয়ে আবার যাচ্ছিল, ওর তো কার্ড নেমে এসছে। এবার কার্ডটা যে ওকে দিয়ে যাবে, তখন আসল নামটাও জানে না, এমনি ডাকনাম যেটা সিটি সেটা বলেছে। ও কার্ডটাকে নিয়েই ছিঁড়ে ফেলে দিয়েছে। এই তুমি ডুপ্লিকেটই করছো। তাহলে হ্যাঁ, একবার একদম দাদাগিরি। থাকলে মেলা কিছু হয়ে যাবে। কোথা থেকে এসছেন আপনারা? আপনাদের কোথা থেকে এসছেন আপনি? আমার ভাই নূরপুর। কে আছে আপনার এখানে? আমার মেয়ে। মেয়ের নাম কি? সিউটি। ভালো নাম হাসিম। হাসিমা খাতুন। সিউটি নামটা আমরা ডাকলাম, জানি চালাই। আর ওটাই বলেছি। এটা বলতে পারেনি বলে? আমি ওনার পড়া। আপনার নাম? আমার নাম মনসুর হক।